আসসালামু আলাইকুম। লার্নটেক ইনফিনিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ফেসবুক পেজের ইউজার নেম অথবা কাস্টম ইউআরএল সেট করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। আপনি প্রথমেই আপনার মোবাইল থেকে গুগল ক্রোমে চলে আসবেন। এখানে সার্চ অপশনটিতে আপনি facebook.com লিখে সার্চ করে দিবেন। আপনার যে অ্যাকাউন্টের আন্ডারে পেজটি ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টটি একটি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর ফেসবুকের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এটি আপনার ডেস্কটপ মোডে চলে আসবে। তো আসার পর এখানে 9 ডটে ক্লিক করে পেজ অপশনটিতে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর এই আইডির আন্ডারে যে পেজগুলো আপনি ক্রিয়েট করছেন সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে পেজটির ইউজার নেম সেট করতে চাচ্ছেন সেই পেজটির 3 ডট লাইনে ক্লিক করবেন। তারপর সুইচ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার পেজটি সুইচ হয়ে যাবে। পেজের ইউজার নামটি চেঞ্জ করার জন্য সেটিং আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বাম পাশে পেজ সেটআপ নামে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার পেজের নামটি দেখতে পাবেন। তো নামের ডান পাশে ভিউ অপশনটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটি হলো নেম আর একটি হলো ইউজার নেম। তো ইউজার নামের ডান পাশে এডিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ইউজার নেম অথবা কাস্টম ইউআরএলটি দিয়ে দিবেন। আমি জাস্ট দিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ইউজার নেমটা অ্যাভেলেবেল নেই, এই ইউজার নেমটা কেউ ইউজ করে ফেলছে। আপনারা অবশ্যই ইউজার নেমটার কোনো রকম স্পেস দিবেন না, স্পেস দিলে ইউজার নেমটা নিবে না। আর আপনাকে অবশ্যই ইউনিক ইউজার নেমটি দিতে হবে। তো আমি বিডি দিয়ে দিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে, এটা নিয়েছে। তো আপনারা দিয়ে দেখবেন কোনটা অ্যাভেলেবেল আছে সেটা আপনি দিয়ে দিবেন। তারপর এখানে সেভ চেঞ্জ অপশনটিতে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটি রিলোড হয়ে ইউজার নেমটি অথবা কাস্টম ইউআরএলটি সেট হয়ে যাবে। আমরা যদি পেজ সেটআপে ক্লিক করি, তারপর নেম এর ভিউ অপশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার পেজের ইউজার নেমটি সেট হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে খুব সহজে আপনাদের পেজের ইউজার নেমটা সেট করে নেবেন। এটা দেখতে অনেক ভালো লাগবে। আপনার পেজের লিঙ্কটা শেয়ার করলে ইজি থাকলে দেখতে ভালো লাগতো না, তার জন্য ইউজার নেমটা অবশ্যই সেট করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।